তোর ব্রেইনের ভিতরে যে সেল আছে, সেল এগুলো মরে যাচ্ছিল, তুই সিজদায় যাওয়ার কারণে এগুলো জীবিত হয়েছে। তোর স্পাইনাল কর্ড, মেরুদণ্ডের ভিতরে যে রগ, এটা কোনো কারণে যদি একটু বাঁকা হয়, অপারেশন ছাড়া তুই আর কোনোদিন সোজা হতে পারবি না। তুই এত কষ্ট করবি, তুই গরিব, তুই দুঃখী, তোর পক্ষে কোটি টাকা খরচ করে স্পাইনাল কর্ড ঠিক করার সুযোগ হবে না, তাই আমি তোকে রুকু দিয়েছি, রুকু দিয়েছি। রুকুতে যাবি আর দাঁড়াবি, তোর স্পাইনাল কর্ড ঠিক থাকবে। তোর শীতকালে কফ হবে মাথায়, তোর ঠান্ডা গরম মিক্স হবে, এখানে পুরাতন কফ জমতে জমতে সাইনোসাইটিস হয়ে যাবে। তুই সিজদায় গিয়ে পড়ে থাক, তোর পুরাতন কফ বের হয়ে যাবে। তোর পেট বেড়ে গেছে তো, তোকে ডাক্তার বলতেছে পেট কমান। তোর পেটের ব্যায়াম হলো রুকু আর সিজদা। তোর চোখের জ্যোতি কমে যাচ্ছে তো, ডাক্তার বলছে, তোকে চশমা দিচ্ছে তো, তুই রুকুর মধ্যে যা, সিজদার মধ্যে যা, সিজদায় গিয়ে সুবহান রাব্বিয়াল আলা বাড়িয়ে দে, আরো বাড়া, আরো বাড়া, আরো বাড়া, চোখের জ্যোতি বেড়ে যাবে। পারলে একটু তাহাজ্জুদে উঠে যা, তুই জীবনে পাগল হবি না, তুই মরার টাইমেও ঠিক মতো কথা বলতে পারবি। কেউ যদি মৃত্যুর সময় একেবারে হোশ রাখতে চান, বরাবর হোশ, যা যা বলে যাবেন বলে যাবেন, এটা এমন করতে হবে আমি বলে যাচ্ছি, ওটা এইভাবে করিস। তারপরে কালিমা পড়ে, দোয়া পড়ে, দুরূদ পড়ে যদি মরতে চান, একটা উপায় আছে, তাহাজ্জুদ। যারা তাহাজ্জুদের নামাজ পড়ে, ওরা মৃত্যুর আগ পর্যন্ত কোনো দিন ওরা পাগল হবে না, ব্রেইন আউট হবে না, ওদের ব্রেইন সব সময় পারফেক্টলি কাজ করতে থাকবে। তোর সিজদায় গেলে পায়ের আঙ্গুল যখন চাপ পড়ে, রুকুতে গেলে হাতের আঙ্গুল, সিজদায় গেলে হাত যখন চাপে পড়ে, ফুসফুসের ব্যায়াম হয়, হার্টের ব্যায়াম হয়, কিডনির ব্যায়াম হয়ে যায়। আপনি মেডিকেল সায়েন্স, ডাক্তাররা পুরো অবাক, যদি কেউ 5 ওয়াক্ত নামাজ পড়ে তাকে আর মেডিকেল যেতে হবে না, অ্যাপ্রোপ্রিয়েটলি পড়লে। এভাবে যখন আল্লাহু আকবার বলি, কানের লতির সাথে লাগাই, তখন বিদ্যুৎ আয়ন হয়, এখানে একটা বিদ্যুৎ তৈরি হয়। এটা যখন এসে নাভির মধ্যে রাখি, নাভি হচ্ছে গোটা বডির সেন্টার, ওখান থেকে গোটা বডিতে একটা বিদ্যুৎ প্রবাহ শুরু হয়ে যায়, যেটা অসংখ্য ঝিমিয়ে থাকা কোষ, নার্ভ, এগুলোকে জাগিয়ে তোলে, জাগিয়ে তোলে, জাগিয়ে তোলে। এটা তো 1। 2 নাম্বার, মৌলা আলীকে জিজ্ঞেস করা হলো, আপনি নামাজের সিজদায় গেলে কি করেন? আপনি কি আল্লাহকে দেখেন? বলে, হ্যাঁ, আমি আল্লাহকে দেখে দেখে বলি সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। আপনি যখন উঠবেন, আমার নবী বলছে, ইয়াউমা ইউবআসু কুল্লু আবদিন আলা মা মাতা আলাইহি, যে যেভাবে মারা যাবে সে সেভাবে কবর থেকে উঠবে। আপনি নামাজ পড়তে পড়তে মরে গেছেন, আপনি কবর থেকে নামাজ পড়তে পড়তে উঠবেন। আপনি আজান দিতে দিতে মরেছেন, আজান দিতে দিতে উঠবেন। আপনি লাব্বাইক লাব্বাইক বলে হজ করতে করতে মরেছেন, আপনি হজ করতে করতে উঠবেন। আপনি দুরূদ পড়তে পড়তে মরেছেন, দুরূদ পড়তে পড়তে উঠবেন। সালাম দিতে দিতে মরেছেন, সালাম দিতে দিতে উঠবেন। আপনি যদি জুমার আসরে মরে যান, আপনি যদি মদ খেতে খেতে মরেন, আপনি ঢুলতে ঢুলতে উঠবেন। আপনি যদি সুদ খেতে খেতে মরেন, আপনার পা থাকবে উপরের দিকে, মাথা থাকবে নিচের দিকে। গোটা হাসরের মানুষ আপনাকে দেখলে বুঝবে যে আপনি সুদী। নাউজুবিল্লাহ, জোরে বলেন। সুতরাং এগুলো নিয়ে ভাবেন। 24 ঘন্টার এমন এমন দিন আছে এই প্রজন্মের কাছে, রেকর্ড, গোটা দিন 24 ঘন্টায় একবার নবীর দুরূদ পড়ে নাই, এরকম বহুদিন চলে গেছে। ঠিক কিনা, জোরে বলেন না।
24 ঘন্টায় একবার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে নাই এমন দিন হাজার হাজার আছে। 24 ঘন্টায় একবার আল্লাহু বলতে পারে নাই এমন দিন হাজার হাজার আছে। ঠিক কিনা কথা ধরে বলেন? কোথায় আপনি? কই? জাস্ট কাম ব্যাক। এই মাহফিলটার উদ্দেশ্য হলো, এই মাহফিল একটা রশি 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 যেটা তোমাকে ওখান থেকে বেঁধে এখানে নিয়ে আসবে। তুমি যেখানে যেখানে চলে গেছো এখন অ্যাজ এ বিজনেসম্যান তুমি কোথায় আছো তুমি জানো। অ্যাজ এ পলিটিশিয়ান আপনি কোথায় আছেন আপনি জানেন। আপনি যে জায়গায় দাঁড়িয়ে আছেন এই মুহূর্তে ওই জায়গায় হালাল ভাবে ইসলাম সম্মতভাবে আছেন কিনা আপনি ভালো জানেন। অ্যাজ এ স্টুডেন্ট কোথায় আছেন, অ্যাজ এ সাউন্ড অপারেটর কোথায় আছেন, অ্যাজ এ ক্যামেরাম্যান কোথায় আছেন, অ্যাজ এ হুজুর আমি কোথায় আছি। প্রত্যেকে আমরা আপন আপন খবর জানি। যদি আমি ঠিক থাকি তো আছি, আর না থাকলে ফেরত নিয়ে আসার জন্য মাহফিল। আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন হোয়াট ইজ লাইফ, আমি বলবো লাইফ ইজ দ্য কন্টিনিউয়াস জার্নি টুয়ার্ডস দ্য গ্রেভ। জীবন হচ্ছে কবর পর্যন্ত চলমান একটা ভ্রমণ। ঠিক কিনা বলেন? অল অফ আস ইন এ জার্নি। আপনি কোনো গাড়িতে চড়তেছেন না, এরপরেও আপনি ভ্রমণে আছেন। আপনি কোনো বিমানে চড়ছেন না, আপনি না রেলগাড়িতে চড়ছেন, না বাসে চড়ছেন, না ট্যাক্সিতে, না বাইকে। আপনি যদি 24 ঘন্টা আপনার ঘরেও বসে থাকেন, এরপরেও আপনি ইন এ জার্নি। আপনি একটা ভ্রমণে আছেন, আমি একটা ভ্রমণে আছি, উনি একটা ভ্রমণে আছে, তিনি একটা ভ্রমণে আছে, উনি একটা ভ্রমণে আছে। দুনিয়াবি নিয়মে কারো ভ্রমণ দুবাইয়ের দিকে, কারো ভ্রমণ ঢাকার দিকে, কেউ চট্টগ্রামের উদ্দেশ্যে, কেউ কক্সবাজারের উদ্দেশ্যে। ঠিক কিনা জোরে বলেন না? আপনি গাছবাড়িয়ার মোড়ে গিয়ে দাঁড়ালে, ভাই কই যাবেন? চিটাং যাব। ভাই আপনি কই যাবেন? কক্সবাজার যাব। ভাই আপনি কোথায় যাবেন? ঢাকা যাব। ভাই আপনি কই যাবেন? এয়ারপোর্ট যাব, দুবাইয়ের ফ্লাইট। দুনিয়াবি ভ্রমণ মুখতালিফ, কিন্তু আসল ভ্রমণ সবাই একদিকে, কবর। ঠিক কিনা কথা জোরে বলে? আপনারও যাত্রা কবরের দিকে, আমারও যাত্রা কবরের দিকে, ইনারও যাত্রা কবরের দিকে, উনারও যাত্রা। এখন ভ্রমণ যত স্মুথ হয়, আমি বুঝাইতে পারতেছি কিনা আমি জানি না, ভ্রমণ স্মুথ হওয়ার জন্য মানুষ ভালো গাড়ি নেয়। জি ঠিক কিনা বলেন? আপনি আমাকে বলছেন চন্দনাইশ থেকে আপনি ঢাকা যাবেন, আপনি সেন্ট মার্টিনের একটা স্লিপার বাস আছে, অথবা বলছেন যে ইম্পেরিয়াল এক্সপ্রেস এর স্লিপার বাস আছে। আরো আপডেট যাবেন, হুজুর আমাদের চন্দনাইশ গাছবাড়িয়ায় ল্যান্ড ক্লোজার প্রাডো ভাড়া পাওয়া যায়, আপনি একটা নিয়ে যেতে পারেন। আরো আপডেট যাবেন, তাহলে আপনি একটু কষ্ট করে কক্সবাজার যান, ওখান থেকে বিমানে উঠে আপনি ঢাকা চলে যান। ভ্রমণ যত আরাম চান, গাড়ি তত ভালো হতে হবে। ঠিক কিনা বলেন? কবরেরও রাস্তায় যাওয়ার যে হাইওয়ে রোডে আমরা চলছি, যে রোডের আলটিমেট ডেস্টিনেশন কবর, হাসর, জান্নাত। সুবহানাল্লাহ বলতেছে না? কবর, হাসর, জান্নাত। আবার বলেন কবর, হাসর, জান্নাত। আমরা জাহান্নাম রাখলাম একদিকে, জাহান্নাম তুমি থাকো। আমরা যদি আশিকে রসুল হয়ে জান্নাতে না যাই, যে রোড দিয়ে আমরা যাব, এটা ঢাকা চিটাং চন্দনাইশের রোড না,
এই রোডের নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। ঠিক কিনা বলেন? এই গাড়ির চাকা হলো চারটা। একটা চাকার নাম কোরআন, আরেকটার নাম সুন্নাহ, আরেকটার নাম আহলে বাইত, আরেকটার নাম সাহাবা। এই চার চাক্কার গাড়ি নিয়ে আমরা হাইওয়ে রোডে যাব। তিন চাক্কার হলে রিক্স আছে। জি জি জি, তিন চাক্কার গাড়ি ঢাকা সিটাং রোডে চলতে পারবে? বাসের বাতাসের লগে পড়ে যাবে। দুই চাক্কার মোটর সাইকেল কি যাবে? এক চাক্কার কোনো গাড়ি তো নাই। ঠিক কিনা জোরে বলেন? তো ওখানে কি হচ্ছে নিউজ দেখো আগে। তুমি সাইদাবাদ নাম্বা, তুমি খিলগাঁও ফ্লাইওভারের সামনে নাম্বা, তুমি ওই যে ঢাকার বাস আরামবাগ, চট্টগ্রাম একে খান নাম্বা, একটু খবর নাও তো সব ঠিক আছে কিনা। না না, আসিয়েন না, আসিয়েন না, ওখানে গন্ডগোল হচ্ছে। কথা কয় না, ঠিক কিনা জোরে কথা কয় না। কক্সবাজার যাব না, যায়েন না, সমুদ্র উত্তাল, পানি মাথার উপরে। ঠিক কিনা কথা কয় না। সিলেট যাব না, যায়েন না, তুফান হচ্ছে। রাজশাহী যাব, যায়েন না, ভূমিকম্প হচ্ছে। না গিয়ে পেরেছি, গেলাম না কক্সবাজার, গেলাম না ঢাকা, একদিন পরে গেলাম, নাহলে গেলাম না, কি হবে। কিন্তু হাসরের মাঠ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। হাসরের মাঠ, the day of judgment, the day of judgment, the court of Allah, the day of judgment, যাকে আরবিতে বলা হয়েছে আল হাক্কা, বলা হয়েছে আল কারিয়া, বলা হয়েছে আস-সাআ, বলা হয়েছে ইয়াউমুদ্দিন, ইয়াউমুল কিয়ামা। আপনাকে যেতে হবে, ফেস করতে হবে। আমি ঢাকাকে ফেস করলাম না, অসুবিধা নেই। কক্সবাজার ফেস করলাম না, कोई बात नहीं। রাজশাহী জীবনে গেলাম না, कोई টেনশন नहीं है। সিলেট জিন্দেগিতে না গেলে কি আর হবে। কিন্তু হাসরের মাঠে না যাওয়ার কোনো সুযোগ নাই, নাই 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 নাই। তো তুমি দুবাই যাওয়ার জন্য এক সপ্তাহের ভিতরে লাগেজ, টিকিট, ভিসা, পাসপোর্ট, লুঙ্গি, গামছা, গেঞ্জি, টি শার্ট সব রেডি করে ফেলেছো, কিছু মিস হলো না। ঢাকা যাওয়ার জন্য 1 ঘন্টার ভিতরে তুমি টাইম পেয়েছো, বাস ছেড়েছে 1 ঘন্টা কক্সবাজার থেকে, তোমার গাছবাড়িয়ার মোড়ে আসতে 1 ঘন্টা লাগবে। 1 ঘন্টার মধ্যে দোকান বেঁধে, ব্যাগ নিয়ে, চার্জার নিয়ে, হেডফোন নিয়ে, টিকিট নিয়ে দাঁড়িয়ে রেডি। কিন্তু হাসরের মাঠে যাওয়ার জন্য তুমি রেডি হওনি কেন? তোমাকে তো টাইম দেওয়া হয়েছে 90 বছর। ঠিক কিনা কথা বলে? কয় বছর? 90 বছর টাইম দেওয়া হয়েছে, 70 বছর টাইম দেওয়া হয়েছে, 60 বছর টাইম দেওয়া হয়েছে, 50 বছর টাইম দেওয়া হয়েছে। তুমি অপ্রস্তুত, যেতেই পারো না, যেতেই পারো না। তোমাকে অবশ্যই প্রস্তুতি নিয়ে যেতে হবে। ঠিক কিনা কথা বলে? কোরআন একটু বলো না কেমন হবে সে দৃশ্য। বলে আল কারিয়া, খটখটানি, টকটককারী যে দরজায় এসে নক করছে। মাল কারিয়া, কারিয়া কি? ওমা আদরাকা মাল কারিয়া,
আপনি কি জানেন করিয়া কি? আল কারিআতু ওয়াল কারিয়া ওমা আদরাকা মাল কারিয়া ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। সেদিন মানুষ পতঙ্গের মতো বিক্ষিপ্ত হয়ে যাবে। পতঙ্গের মতো, পোকা পোকা। হঠাৎ বাতাস আসলে পোকারা এক জর্রা দাঁড়িয়ে থাকতে পারে, উড়ে চলে যায় তুফানের মতো। সেদিন বড় বড় পালোয়ানরা পোকার মতো উড়বে। সেদিন বড় বড় বাদশার সিংহাসন উঠতে থাকবে। সেদিন বড় বড় অ্যারিস্টোক্রেট বিল্ডিং উড়বে। সেদিন বড় বড় গাড়ি বাড়ি, পাওয়ার, ক্ষমতা, যশ, খ্যাতি সব ছেড়ে মানুষ পালাবে। আরে মানুষ কি? মানুষের ওজন বেশি হলে 70 কেজি 80 কেজি। ওয়াতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ। পাহাড়গুলো তুলার মতো উড়বে, তুলার মতো। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। হায় হায়, আমি আপনাকে কি করে বুঝাই? আল্লাহ তুমি কোরআনে এত ক্লিয়ার করে কেন বলে দিলে? কেন এত ক্লিয়ার করে বললে আল্লাহ? যাতে বান্দারা প্রস্তুতি নিতে পারে, টু টেক প্রিপারেশন। অনেক সময় আপনি ঢাকা গিয়ে দেখছেন শাহবাগ মোড়ে মারাত্মক আন্দোলন চলতেছে, আপনি জানতেন না। 10 ঘন্টা আপনি জামে বসে আছেন। অনেক সময় আপনি খাগড়াছড়ি গিয়ে দেখতেছেন হুলস্থুল মারামারি চলতেছে। আপনি মারামারির মধ্যে গিয়ে পড়েছেন অপ্রস্তুত অবস্থায়, আফসোস করছেন, কাশ যদি জানতাম, কাশ যদি জানতাম, আগে থেকে জানতাম, কোনোদিন আসতাম না, কোনোদিন আসতাম না, কোনোদিন আসতাম না। কিন্তু কোরআন বলছে কিয়ামত কেমন হবে জানাচ্ছি, জানিয়ে দিচ্ছি তোমাকে, তোমাকে জানিয়ে দেওয়া হচ্ছে। হাযা নাযীরুম মিনান নুযুরিল উলা। কে জানাচ্ছে? সতর্ককারী। তার নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলেছেন বুইস্তু আনা ওয়াস সাআতু। আমি এবং কিয়ামত একসাথে প্রেরিত হয়েছি। নবীজির সাথে সাথে কিয়ামতও এসেছে। জাস্ট এটাকে হাযা নাযীরুম মিনান নুযুরিল উলা আসিফাতিল আসিফা লাইসা লাহা মিন দুনিল্লাহি কাশিফা। আল্লাহ ছাড়া কেউ এটাকে দেখাতে পারবে? এটাকে কেউ বন্ধ করতে পারবে না। ভূমিকম্প এসেছে, আযান দিয়ে বন্ধ করেছি। জি ঠিক কিনা? জোরে বলেন। সুনামি এসেছে, দোয়া ইউনূস পড়ে পড়ে বন্ধ করেছি। তুফান এসেছে, বাচ্চাদেরকে দিয়ে কোরআন তিলাওয়াত করিয়ে করিয়ে তুফান ঠেকিয়েছি। কিন্তু কিয়ামত এটাকে কেউ ঠেকাতে পারবে না। পৃথিবীতে একটা বিশাল বড় প্ল্যান চলছে। প্রতিদিন মিলিয়ন মিলিয়ন ডলার খরচ করা হচ্ছে শুধু এই প্রজন্মকে ভুলিয়ে দেওয়া। কি ভুলিয়ে দেওয়া? সে আল্লাহর সামনে দাঁড়াবে, সে নবীর সামনে দাঁড়াবে, তাকে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে, তাকে জবাব দিতে হবে, তাকে হিসেব দিতে হবে। এই কথাগুলো ভুলিয়ে দেওয়ার জন্য আজ গোটা পৃথিবীর মিলিয়ন মিলিয়ন ডলার খরচ করছে এই যুবকদেরকে শুধু এটা ভুলিয়ে দেওয়ার জন্য যে পৃথিবী সবচেয়ে মজা, পৃথিবী সবচেয়ে মজা, কবর বলতে কিছু নাই, হাসর বলতে কিছু নাই। ঠিক কিনা কথা বলেন? Just try to forget. You are trying to forget the grave and day of judgment. তুমি চেষ্টা করতেছো ভুলে থাকবো। কিভাবে চেষ্টা করেছো? লাশ জানাজায় দেখেছো, তুমি যাচ্ছ না লাশের কাছে, কোনো মতে গিয়ে দূর থেকে চলে এসেছো, কারণ লাশের কাছে গেলেই তোমার কবরের কথা মনে পড়বে। তুমি অ্যাভয়েড করছো। তুমি কি জানো
জানাজার নামাজের পরে দোয়া কেন বন্ধ করা হয়েছে? জানাজার নামাজের পরে দোয়া করা বন্ধ করার উদ্দেশ্য হলো প্রজন্ম যেন লাশটা না দেখে। প্রজন্ম যেন লাশটার সাথে আর কিছুক্ষণ থাকতে না পারে। প্রজন্মকে নিয়ে যখন দোয়া করা হবে, আল্লাহ অমুকের বেটা অমুককে আজ তোমার হাতে তুলে দিচ্ছি, আল্লাহ আজকে থেকে তাকে দেখার কেউ থাকবে না। সে আজকে থেকে আর কোনো বেডরুম থেকে দরজা খুলে বের হবে না। সে জানালা দিয়ে কাউকে আর উকি দেবে না। সে কাঁদলে আর কেউ শুনবে না, সে হাসলে আর কেউ শুনবে না। তার সমস্ত ড্রেস আলমারিতে পড়ে আছে, তার মোটরসাইকেলের চাবিটা জায়গায় লটকে আছে, তার 10 রকমের জুতো স্ট্যান্ডে পড়ে আছে, তার ফেসবুকের পাসওয়ার্ড কেউ জানে না। সে শুধু 2 টুকরো 3 টুকরো কাপড় পরে চলে যাচ্ছে। এই কথাগুলো যখন হুজুর মুনাজাতের ভেতরে বলে, তখন ওই যুবক যে যেতে 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 জাহান্নামের দরজায় চলে গিয়েছে, হঠাৎ তার ভিতরে একটা চিন্তা আসে, কাশ আমাকে তো শুতে হবে এই জায়গায়, আমিও তো লাশ হবো একদিন, আমারও তো জানাজা হবে, আমাকেও তো কাফন পরানো হবে। এই কথা যেন তার ব্রেইনে না আসে, সে যেন পাল্টে না যায়, সে যেন নামাজি হয়ে না যায়, সে যেন কোরআনের পথে চলে না আসে, সে যেন নবীর প্রেমিক হয়ে না যায়। যত বেশি সম্ভব তাকে লাশ থেকে দূরে রাখার জন্য মুনাজাত ক্যান্সেল করে দেওয়া হচ্ছে। ঠিক কিনা কথা বলেন? হাত ধরে বলেন ঠিক কিনা বলেন। আপনি দেখেন একরকম, আমি দেখি আরেক রকম। আমি গোটা দুনিয়াকে দেখতে হয়। আমি প্রতিদিন বসে বসে ভাবি, কেন মাহফিলে যুবকদের মাথায় আজকে টুপি নাই? এটা আমি কোনোভাবে কোনো যুবকের দোষ দিই না, প্লিজ কথা বলা যাবে না। মাথার টুপি নাই এজন্য সে দায়ী না, এটা একটা প্ল্যানের ভিতরে সে ঢুকে গেছে। ইটস এ প্ল্যান, একদম গোছানো প্ল্যান, পরিকল্পিত প্ল্যান এটা, যে মাথায় টুপি থাকতে দেব না। আমি সাউন্ডে খুব কম মজা পাচ্ছি আজকে, এটা দাও তো, এটা বারে মাথায়। এই তো কি শুরু করলা তুমি, তো ভালো মানুষ, আল্লাহ হায়াত দারাজ করুক, আমিন জোরে বলে। এখন এসে গেছে, কত কষ্ট আমি করছি। মাথায় যদি টুপি থাকে, আপনি কি গাছবাড়িয়ার মোড়ে দাঁড়িয়ে কোন নারীকে টিটকারি মারতে পারবেন? একটা টুপির সিগনিফিক্যান্সই কি? এই ছোট্ট একটা কাপড়ের টুপি ওজন কত হবে? 50-100 গ্রাম হবে। এটা যখন মাথার উপরে চলে আসে, তখন একজন যুবক 10,000 রকমের জাহান্নামী কাজ থেকে রক্ষা পায়। সে চাইলেই ওই মেয়ের দিকে তাকিয়ে একটা ব্যাড কমেন্ট করতে পারবে না, টুপি তার মুখ বন্ধ করে রাখবে। সে চাইলে একটা সিগারেট ধরিয়ে টান মারতে পারবে না, টুপি তার হাত বন্ধ করে রাখবে। সে চাইলেই কাউকে বাবা মা ধরে গালি দিতে পারবে না, টুপি তার কলবকে চেপে ধরে রাখবে। সে চাইলেই ঘুষি মেরে দিতে পারবে না, সে চাইলে চোয়ার মারতে পারবে না, সে চাইলেই যা তা করতে পারবে না। সে যা করবে তা কোরআন অথবা হাদিস অনুযায়ী হবে, কারণ টুপি তাকে গাইডলাইন করছে। ঠিক কিনা কথা জোরে বলেন। আপনি যদি আমাকে এই ড্রেস পরা অবস্থায় 10,000 কোটি টাকাও দেন, যদি বলেন যে গাছবাড়িয়ার মোড়ে গিয়ে আপনি একটা গান গান,
10,000 কোটি টাকা দিলে পারবো না আমি। কারণ এই ড্রেস ইসলামকে রিপ্রেজেন্ট করছে। এই ড্রেস রিপ্রেজেন্ট করছে ইসলামকে। আমি ইসলাম, মানে আমার চলা, আমার ফেরা, আমার কথা, আমার বলা, আমার উঠা, আমার বসা, এটাই হলো ইসলাম। এটার মধ্যে যদি কোনো ঘাটতি হয়, আমি ইসলামকে আমার মতো করে ব্যবহার করে বিশাল বড় জুলুম করেছি। ঠিক কিনা কথা জোরে বলেন। আমার মুসলমান বলার, নিজেকে মুসলমান দাবি করে কোনো রাইট নাই। আমার নাম যদি এই মাদ্রাসায় খাতায়, হাজিরা খাতায় না থাকে, আমার রাইট নাই যে আমি নিজেকে এই মাদ্রাসার ছাত্র বলবো। আমার নাম ইসলামের খাতায় আছে কিনা? আমি জোর করে শুধু ঈদের দিন মুসলমান হলে হবে? আমি কুরবানের দিন মুসলমান আর আমি জুমার দিন মুসলমান না। এজন্য খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি একজনে যদি 90 লাখ মুসলমান বানাতে পারে, আমরা 17 কোটি মিলে কেন আর 3 কোটিকে মুসলমান বানাইতে পারলাম না? পারি নাই তো। কেন পারি নাই? ওরা দূর থেকে দেখতেছে যে মুসলমানের ছেলে ইহুদিদের মতো চুল কাটতেছে। যে চুল কেটে দিচ্ছে সেও তো বিধর্মী। সে তোমার থেকে ইসলাম কি নিবে? তুমি সেলুনে গিয়ে যখন চুলগুলো কাটতেছো তাদের মতো, তখন তো সে মেসেজ পেয়ে গেছে যে ইসলাম ধর্মে আর কি থাকবে। সে যখন দেখতে তুমি সেলুনে গিয়ে যেখানে দুনিয়ার সব ময়লা আবর্জনা ফেলা হয়, তুমি নবীর সুন্নাহ কেটে সেখানে ফেলে দিচ্ছ। আমার কথা ক্লিয়ার? আপনারা কি কষ্ট পাচ্ছেন মনে হচ্ছে? আমি খুব আপনাদেরকে রসকস দিয়ে হাসিয়ে কাঁদিয়ে চলে যেতে পারবো, কিন্তু আমি ওই বক্তা না। আমার কথা হলো সমাজটা পাল্টানো দরকার। ওয়াজ বহু রকম করে করা যায়। দু একটা কান্নার ওয়াজ করে আপনাদেরকে কান্না করিয়ে চলে যাওয়া যায় না। আপনাকে জাগিয়ে দেওয়া আমার দায়িত্ব। আপনি ঘুমিয়ে আছেন, আপনার চোখটা বন্ধ হয়ে আছে, আমি চাচ্ছি চোখটা খুলে দিতে। সেলুনের ওই আবর্জনার বালতিতে বা জারে দুনিয়ার সমস্ত মানুষের চুল ময়লা ফেলা হয়। ওখানে গিয়ে যখন আপনি নবীর সুন্নাহ কেটে ফেলে দিচ্ছেন, তখনই উনি মেসেজ পেয়ে গেছে যে ইসলাম মনে হয় এরকম। আপনার দোকানে যখন সে বাজার করতে এসেছে, আপনি যখন তাকে 2 নাম্বারই করতেছেন, ওজনে কম দিচ্ছেন, বলছেন একটা দিচ্ছেন আর একটা, সে কিচ্ছু বলে নাই, চলে গেছে। বাট সে ইসলাম কি সেটা নিয়ে ভিতরে ভিতরে চিন্তা করতেছে। আমরা প্রত্যেকে দায়ী। আপনি আমাকে প্রশ্ন করেন, জয়নুল আবেদিন হুজুর আপনি কক্সবাজার বিচে গিয়ে লাফান না কেন? কারণ আমি মনে করি ইসলামের অসম্মান হবে। আপনি গাছবাড়িয়ার মোড়ে গান গাইতে পারবেন না কেন? বহু মুসলমানের ছেলে তো গাচ্ছে না, ইসলামের অবমাননা হবে। আপনি কেন আপনার বিবিকে নিয়ে মার্কেটে ঘুরতে পারেন না? কারণ ইসলামের অবমাননা হবে। আমাকে দেখলে মানুষ দূর থেকে বলতে হবে ইসলাম এত সুন্দর, মানুষটা এত সুন্দর করে সালাম দিল, এত আদব করে কথা বলল, আজান দেওয়ার সাথে সাথে মসজিদে গেল, নিজে না খেয়ে খাওয়ালো, দোকানের মধ্যে সবচেয়ে ভালো প্রোডাক্ট দিল, ব্যবসায়ী 2 নম্বরই করলো না, আমাদের সাথে বিপদ আপদে পাশে দাঁড়ালো। হ্যাঁ, এটাই তো ইসলাম। আমি তো এটাই চাই। নেন আমাকে কালিমা পড়িয়ে দেন। ইসলাম তো তলোয়ার দিয়ে আসে নাই, ইসলাম গুলি দিয়ে আসে নাই, ইসলাম এসেছে আদর্শ দিয়ে। কোথায় এখন? কই আপনি? টুপি কই আপনার মাথায়? টুপি নিয়ে গেছে কেন? কিভাবে নিছে? যদি আপনি নবীজির সুন্নাহ মতো চুল কাটতেন, হয়তো বাবরি অথবা এক্সাইজ, তাহলে আপনি টুপিটা মাথায় রাখতে পারতেন।
এখন আপনি এমন ভাবে চুল কেটেছেন, আপনার নফস আপনাকে বলছে তোর চুলটা একটু আয়নায় দেখতো কেমন লাগে। আপনি এখন গাড়ির গ্লাস দেখলেই এমন করেন, ফার্নিচারের দোকান দেখলেই, ঠিক কিনা কথা জোরে বলেন, মোটর সাইকেলের লুকিং গ্লাস দেখলেই, এই করার জন্য এক সময় বলতেছে আর তুমি কয়বার খুলবো কয়বার দেখবো, একেবারে পকেটে নিয়ে ফেলি। টুপি আস্তে করে পকেটে গেছে, পকেটে যাওয়ার পর একদিন দুই দিন মনে ছিল পকেটে নেওয়ার, 3 দিনের দিন টুপি আর পকেটে নেওয়ার কথা মনে নাই। জুমাতে টুপি ছাড়া, মাগরিবের টুপি ছাড়া, আসরের টুপি ছাড়া, ফজরের টুপি ছাড়া, মাহফিলের টুপি ছাড়া, এখন অভ্যাস তো হয়ে গেছে। এয়ারপোর্টের মসজিদে নামাজ পড়াচ্ছে টুপি ছাড়া। আমরা হুজুরে দাঁড়িয়ে আছি, একজন জিন্সের প্যান্ট পরে নামাজে গেছে ঢাকা এয়ারপোর্টে, আমি হা করে তাকাই আছি, কিরে উনি একদম গিয়ে ডাইরেক্ট এক কামড় দেন, জিন্সের প্যান্ট, মাথায় টুপি নাই, যা পড়াইছে আর কি, এগুলো আর কি বলবো। পরে জানতে চাইলাম টুপি লাগবে না, টুপি দেওয়া কি ফরজ, শিখিয়ে দেওয়া হয়েছে মাথায়, টুপি দেওয়া কি ফরজ। কালকে দেখবেন 3/4 প্যান্ট পরে ইমামতি করতেছে, সেদিন আর বেশি দেরি নয়। আপনি যখন ইসলামের হারাম যেটা করে দিয়েছে, সতর দেখানো হারাম, সতর ঢাকা ফরজ, ওটাকে যখন আপনি খুলে আপনি 3/4 প্যান্ট পরে হাঁটতে পেরেছেন, এটার মসজিদে যেতে কতক্ষণ লাগবে? নাই, এখানে তো নাই, তাহলে এই ওয়াজে তো দরকার নেই কেন? সব তো ওলি আল্লাহ মাশাআল্লাহ আছে এখানে। 3/4 প্যান্ট পরে এমন যুবক কি আছে? হ্যাঁ, তাদেরকে আমি বলছি, যারা কোরআন সুন্নাহ থেকে সরে গেছে, ট্র্যাক থেকে সরে গেছে, চলায় ফেরায়, কথায় বার্তায়, উঠায় বসায়, জীবনে খাওয়ায় দেখায়, চলায়, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় প্রত্যেক ক্ষেত্রে, তাদেরকে বলে দিচ্ছি ওয়াতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ, পাহাড় পর্যন্ত তুলার মতো উড়বে। ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু, সেদিন যার দাড়ি পাল্লার ওজন ভারী, মিজানের পাল্লায় যার সওয়াবের ওজন ভারী হবে, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, সে চলে যাবে চিরপ্রশান্তির জায়গায়। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু, যার সওয়াবের পাল্লা হালকা হবে, ফাউম্মুহু হাবিয়া, সে হাবিয়াতে যাবে। ওয়া মা আদরাকা মা হিয়া, হাবিয়া কি? নারুন হামিয়া, প্রজ্বলিত আগুন, প্রজ্বলিত আগুন, প্রজ্বলিত আগুন। ঠিক কিনা কথা জোরে বলেন। অ্যালার্ট করে দেওয়া হয়েছে। আপনি ফজরের নামাজ পড়েছেন? যারা পড়েছেন জি বলেন। পড়েছেন? জোহরের নামাজ পড়েছেন? আসর, মাগরিব, এশা। আপনি যে নামাজটা ছেড়ে দিয়েছেন, আপনি কি জানেন শেখ সুলতান সৈয়দ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি ইশার রোজু দিয়ে 40 বছর ফজরের নামাজ পড়েছেন। আপনি কে? কে আপনার বাবা? কে আপনার মা? উনি বাবার দিক থেকে হাসানি, মায়ের দিক থেকে হুসাইনি। আপনি এত সাহস কোথায় পেলেন? আপনি যে ফজরের নামাজে ঘুমালেন, এত দুঃসাহস
আপনাকে দিল কে? কিভাবে পেরেছেন আপনি? আপনি তো জাহান্নামের আগুনে জ্বলতেছিলেন তখন। কম্বলের নিচে আপনার ঘরে আপনি যখন ফজরের নামাজের সময় ঘুমন্ত অবস্থায় ছিলেন, তখন আপনি হাবিয়াতে জ্বলতেছিলেন। এটা আপনি আজকে দেখতে পাচ্ছেন না, এটা আপনি দেখবেন। যদি কোনো কারণে এমন হয়ে গেছে যে আপনার মধ্যে কোনো আফসোস নাই, আর ফজরের নামাজ চলে যাওয়ার পর যদি এমন হতো, ইস কি হলো, কি করলাম, নামাজ কেমনে চলে গেল, তখন আমি বলতাম যে আপনি এখনো রদিয়ার দিকে আছেন। আর যখন এমন হয়ে গেছে যে আপনি ফজরের নামাজ ছুটে যাওয়ার পরে আপনার মধ্যে কোনো আফসোস ছিল না, কোনো টেনশন ছিল না, জোহর চলে গেছে কোনো আফসোস করেন নাই, আসর চলে গেছে কোনো টেনশন করেন নাই, আপনি হাবিয়ার দরজায়। কথা বলে না, এত সাহস! হায় 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 হায়, সিদ্দিক আকবরের মতো ব্যক্তি এত সাহস দেখাই নাই, ফারুকে আজমের মতো জাত এত বড় দুঃসাহস দেখায় নাই যে নামাজ কাজা করবে। আমি আর আপনি কে? কি আমাদের এমন অকাত হয়ে গেছে যে এত সহজে ছেড়ে দিলেন? কেমনে পারলেন? আপনি কি জানেন না, আল্লাহ যদি, বাবা যদি রেগে যায়, মা এসে বোঝায়। প্রিন্সিপাল রেগে গেলে ভাইস প্রিন্সিপাল এসে বোঝাবে, ঠিক কিনা বলেন? চেয়ারম্যান রেগে গেলে মেম্বার এসে বোঝাবে। আর আল্লাহ যদি কিয়ামতের মাঠে রাগান্বিত হয়, নবী গিয়ে বুঝাবে। কিন্তু নবী যদি জিজ্ঞেস করে, তুই যে নামাজ পড়স নাই, তুই কি জানস না আল্লাহর কাছ থেকে আমি খুঁজে এনেছিলাম? আমি নিজের জন্য গিয়েছিলাম একবার, তোদের জন্য গিয়েছি 9 বার। আপনি কি রিয়ালাইজ করেন না কোনোদিন সেটা? আপনাকে যদি আমি এখান থেকে চন্দনাইশ গাছবাড়িয়ার মোড়ে 3 বার পাঠাই, চতুর্থবার আপনি অবশ্যই বিরক্ত হয়ে যাবেন। যান, হুজুর নিয়ে আসেন, আনলাম। এবার যান, ফুল নিয়ে আসেন, আনলাম। টিস্যু নিয়ে আসেন, আনলাম। ক্যামেরা নিয়ে আসেন। এই হুজুর, কবার যাবো? আর আমার নবী আমাদের জন্য 9 বার। মুসা, আবার যাবো? হ্যাঁ, আবার যান, আপনার উম্মত দুর্বল, তারা আখিরি জামানায় পারবে না এত নামাজ পড়তে, আপনি যান। আমার উম্মতের কথা বলছো তো? আচ্ছা, তাহলে আবার যাচ্ছি। আবার যান। কেন? আপনার উম্মত ও আমার উম্মত, তো আবার যাব। আপনার উম্মত, আচ্ছা আবার যাব। আপনার উম্মত, আবার যাব। 9 বার না, 90,000 বার বললেও, 90 কোটি বার যেতে হলেও এই উম্মতের জন্য আমার নবী যেতেন, ঠিক কিনা কথা বলেন? নিজের জন্য গিয়েছেন একবার, উম্মতের জন্য গিয়েছেন 9 বার। আপনি সেই নবীর হাসরের মাঠে চেহারা দেখাতে পারবেন তো? আমি আপনাকে জান্নাত জাহান্নাম এগুলো পরে, আগে আমি যখন পড়া শিখে আসি না, আমি শিক্ষকের সামনে দাঁড়াতে লজ্জা পাই। আমি যখন অফিসে দেরিতে যাই, বসের সামনে দাঁড়াতে লজ্জা পাই, চুরি করে এদিক সেদিক করে ঢুকে যেতে হয়। আপনি নবীর সামনে দাঁড়াতে পারবেন তো? নবী যদি বলে, আমি তো নামাজ আল্লাহ তো জোর করে দেয় নাই, আমি তোদের জন্য আল্লাহর কাছ থেকে খুঁজে নিয়েছিলাম। ইয়া রাসূলুল্লাহ, আমাদের জন্য মানে? হ্যাঁ, তোর ব্রেইনের ভিতরে যে সেল আছে, সেল, এগুলো মরে যাচ্ছিল, তুই সিজদায় যাওয়ার কারণে এগুলো জীবিত হয়েছে। তোর স্পাইনাল কর্ড, মেরুদণ্ডের ভিতরে যে রগ, এটা কোনো কারণে যদি একটু বাঁকা হয়, অপারেশন ছাড়া তুই আর কোনোদিন সোজা হতে পারবি না। তুই এত কষ্ট করবি,
তুই গরিব, তুই দুঃখী, তোর পক্ষে কোটি টাকা খরচ করে স্পাইনাল কর্ড ঠিক করার সুযোগ হবে না, তাই আমি তোকে রুকু দিয়েছি। তুই রুকুতে যাবি আর দাঁড়াবি, তোর স্পাইনাল কর্ড ঠিক থাকবে। তোর শীতকালে কফ হবে মাথায়, তোর ঠান্ডা গরম মিক্স হবে, এখানে পুরাতন কফ জমতে জমতে সাইনোসাইটিস হয়ে যাবে। তুই সিজদায় গিয়ে পড়ে থাক, তোর পুরাতন কফ বের হয়ে যাবে। আমি আগে স্বার্থের কথা বলছি, পরে ইবাদতের কথা বলবো। তোর পেট বেড়ে গেছে তো, তোকে ডাক্তার বলতেছে পেট কমান। তোর পেটের ব্যায়াম হলো রুকু আর সিজদা। তোর চোখের জ্যোতি কমে যাচ্ছে তো, ডাক্তার বলছে তোকে চশমা দিচ্ছে তো, তুই রুকুর মধ্যে যা, সিজদার মধ্যে যা, সিজদায় গিয়ে সুবহান রাব্বিয়াল আলা বাড়িয়ে দে, আরো বাড়া, আরো বাড়া, আরো বাড়া, চোখের জ্যোতি বেড়ে যাবে। তুই পারলে একটু তাহাজ্জুদে উঠে যা, তুই জীবনে পাগল হবি না। তুই মরার টাইমেও ঠিক মতো কথা বলতে পারবি। কেউ যদি মৃত্যুর সময় একেবারে হোশ রাখতে চান, বরাবর হোশ, যা যা বলে যাবেন, এটা এমন করতে হবে, আমি বলে যাচ্ছি, ওটা এইভাবে করিস। তারপরে কালিমা পড়ে, দোয়া পড়ে, দুরূদ পড়ে যদি মরতে চান, একটা উপায় আছে, তাহাজ্জুদ। যারা তাহাজ্জুদের নামাজ পড়ে, ওরা মৃত্যুর আগ পর্যন্ত কোনো দিন ওরা পাগল হবে না, ব্রেইন আউট হবে না, ওদের ব্রেইন সব সময় পারফেক্টলি কাজ করতে থাকবে। তোর সিজদায় গেলে পায়ের আঙ্গুল যখন চাপ পড়ে, রুকুতে গেলে হাতের আঙ্গুল, সিজদায় গেলে হাত যখন চাপে পড়ে, ফুসফুসের ব্যায়াম হয়, হার্টের ব্যায়াম হয়, কিডনির ব্যায়াম হয়ে যায়। আপনি মেডিকেল সায়েন্স, ডাক্তাররা পুরো অবাক। যদি কেউ 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাকে আর মেডিকেল যেতে হবে না, অ্যাপ্রোপ্রিয়েটলি পড়লে। এভাবে যখন আল্লাহু আকবার বলি, কানের লতির সাথে লাগাই, তখন বিদ্যুৎ আয়ন হয়, এখানে একটা বিদ্যুৎ তৈরি হয়। এটা যখন এসে নাভির মধ্যে রাখি, নাভি হচ্ছে গোটা বডির সেন্টার, ওখান থেকে গোটা বডিতে একটা বিদ্যুৎ প্রবাহ শুরু হয়ে যায়, যেটা অসংখ্য ঝিমিয়ে থাকা কোষ, নার্ভ, এগুলোকে জাগিয়ে তোলে। এটা তো 1। 2 নাম্বার, মৌলা আলীকে জিজ্ঞেস করা হলো, আপনি নামাজের সিজদায় গেলে কি করেন? আপনি কি আল্লাহকে দেখেন? বলে, হ্যাঁ, আমি আল্লাহকে দেখে দেখে বলি সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। আপনি যখন উঠবেন, আমার নবী বলছে, ইয়াউমা ইউবআসু কুল্লু আবদিন আলা মা মাতা আলাইহি, যে যেভাবে মারা যাবে সে সেভাবে কবর থেকে উঠবে। আপনি নামাজ পড়তে পড়তে মরে গেছেন, আপনি কবর থেকে নামাজ পড়তে পড়তে উঠবেন। আপনি আজান দিতে দিতে মরেছেন, আজান দিতে দিতে উঠবেন। আপনি লাব্বাইক লাব্বাইক বলে হজ করতে করতে মরেছেন, আপনি হজ করতে করতে উঠবেন। আপনি দুরূদ পড়তে পড়তে মরেছেন, দুরূদ পড়তে পড়তে উঠবেন। সালাম দিতে দিতে মরেছেন, সালাম দিতে দিতে উঠবেন। আপনি যদি জুমার আসরে মরে যান, আপনি যদি মদ খেতে খেতে মরেন, আপনি ঢুলতে ঢুলতে উঠবেন। আপনি যদি সুদ খেতে খেতে মরেন, আপনার পা থাকবে উপরের দিকে, মাথা থাকবে নিচের দিকে। গোটা হাসরের মানুষ আপনাকে দেখলে বুঝবে যে আপনি সুদী। নাউজুবিল্লাহ, জোরে বলুন। সুতরাং এগুলো নিয়ে ভাবেন। 24 ঘন্টার এমন এমন দিন আছে এই প্রজন্মের কাছে, রেকর্ড। গোটা দিন 24 ঘন্টায় একবার নবীর দুরূদ পড়ে নাই, এরকম বহুদিন চলে গেছে। ঠিক কিনা, জোরে বলেন না।
24 ঘন্টায় একবার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে নাই এমন দিন হাজার হাজার আছে। 24 ঘন্টায় একবার আল্লাহু বলতে পারে নাই এমন দিন হাজার হাজার আছে। ঠিক কিনা কথা ধরে বলেন? কোথায় আপনি? কই? জাস্ট কাম ব্যাক। এই মাহফিলটার উদ্দেশ্য হলো, এই মাহফিল একটা রশি 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 যেটা তোমাকে ওখান থেকে বেঁধে এখানে নিয়ে আসবে। তুমি যেখানে যেখানে চলে গেছো এখন অ্যাজ এ বিজনেসম্যান তুমি কোথায় আছো তুমি জানো। অ্যাজ এ পলিটিশিয়ান আপনি কোথায় আছেন আপনি জানেন। আপনি যে জায়গায় দাঁড়িয়ে আছেন এই মুহূর্তে ওই জায়গায় হালাল ভাবে ইসলাম সম্মতভাবে আছেন কিনা আপনি ভালো জানেন। অ্যাজ এ স্টুডেন্ট কোথায় আছেন, অ্যাজ এ সাউন্ড অপারেটর কোথায় আছেন, অ্যাজ এ ক্যামেরাম্যান কোথায় আছেন, অ্যাজ এ হুজুর আমি কোথায় আছি। প্রত্যেকে আমরা আপন আপন খবর জানি। যদি আমি ঠিক থাকি তো আছি, আর না থাকলে ফেরত নিয়ে আসার জন্য মাহফিল। ও আখরাজাতিল আরদু আসকালাহা, জমিন ফেটে স্বর্ণের খনি বের হয়ে যাবে। জমিন ফেটে হীরার খনি, রূপার খনি, গ্যাসের খনি, তেলের খনি সব বের হয়ে যাবে। ওয়াকাল ইনসানু মা লাহা, যে মানুষ একটা স্বর্ণের বিস্কিট কোন মতে আনার জন্য কত তদবির করেছে, একটা স্বর্ণের চেইন হাইজ্যাক করার জন্য কত প্ল্যান করেছে, তার সামনে বিশাল বড় স্বর্ণের খনি পড়ে থাকবে, সে তাকাবেই না ওদিকে। সবাই দৌড়তেছে, সবাই দৌড়তেছে, সবাই দৌড়াচ্ছে, সবাই দৌড়াচ্ছে, সবাই দৌড়াচ্ছে, দৌড়াতে 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 বিশাল এক ময়দানে সবাই দাঁড়িয়েছে। সূর্য এসে গেছে মাথার ঠিক উপরে। ঠিক সেই সময় আল্লাহ বলছেন, আইনাল মুলুক, বাচ্চারা কই, অহংকারীরা কই, যারা গরিবদেরকে অত্যাচার করেছিল। ঠিক কিনা কথা জোরে বলে? যারা নিজের আপন ভাইকে এলাকায় থাকতে দেয় নাই, যারা নিজের আপন বোনের সম্পদ দখল করে খেয়ে ফেলেছে, যারা নিজের আপন ভাইয়ের বাড়ি দখল করে তাকে মামলা দিয়ে এলাকা ছাড়া করে দিয়েছে, যারা কথায় কথায় মেরেছে, কথায় কথায় অপমান করেছে, অপদস্থ করেছে, পাওয়ার দেখিয়েছে, অহংকার করেছে, কই তারা কই? আরে তাদের গায়ে তো কাপড়ও থাকবে না। আল্লাহ বলবেন, কই? আইনাল মুলুক, আনাল মালিক, আমি হলাম সবকিছুর মালিক। আরো জোরে বলেন না। 50,000 বছর, 50,000 বছর অপেক্ষায় থাকতে হবে বিচার শুরু হওয়ার জন্য। আপনি ওই 50,000 বছর দাঁড়িয়ে থাকার বিষয়টাকে ভুলে গেলেন কিভাবে? আপনি গাছবাড়িয়ার মোড়ে আধা ঘন্টা দাঁড়াইতে পারেন না, 20,000 বার ফোন করেন। আপনি 5 মিনিট দাঁড়াইতে পারেন না, ফোনের উপর ফোন করে পাগল করে ফেলেন আপনাকে, আমাকে, আমাকে, আপনাকে, আমাদেরকে। 50,000 বছর দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু অপেক্ষা করতে হবে কখন আল্লাহ বিচার শুরু করবে। এমন বিষয়কে আপনি কিভাবে ভুলে গেলেন? কিভাবে আপনি মোবাইলে বেগানা মেয়ের সাথে সম্পর্কে লিপ্ত হলেন? কিভাবে আপনি এখনো হাসতেছেন? হাইরে যুবক, হাইরে প্রজন্ম, দাঁত দেখা যাচ্ছে কিভাবে? দাঁতগুলো তো আল্লাহর ভয়ে ভেঙে ফেলার দরকার ছিল। যেই দাঁত খিলখিলিয়ে হাসে, কিভাবে জান কবজ হবে, কিভাবে জানটা কবজ হবে, এই হাদিস বলার পর থেকে সাহাবারা আর কোনোদিন হাসে নাই, কোনোদিন হাসে নাই।
আমি প্রজন্মকে বলবো, খেলা খেলা খেলা, লাঠি মারো, মজা মজা মজা, লাঠি মারো, ঠাট্টা ঠাট্টা ঠাট্টা, লাঠি মারো, মস্কারি মস্কারি মস্কারি, লাঠি মারো, মেহেদি অনুষ্ঠানকে লাঠি মারো, বিয়ে বাড়িকে লাঠি মারো। এই যত রকমের অপসংস্কৃতি, মজা ঠাট্টা তোমার অন্তরকে কালো করে ফেলেছে, তোমার ভিতর থেকে কবরের ভয় চিনিয়ে নিয়েছে, তোমাকে হাসরের কথা ভুলিয়ে দিয়েছে। সে সব প্রোগ্রাম তোমার শত্রু, ঠিক কিনা কথা জোরে বলে। তোমার বন্ধু হলো একমাত্র রাহমাতাল লিল আলামিন। তোমার বন্ধু হলো ইমামুল আউলিয়া শেখ সুলতান সৈয়দ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি। তুমি আমাকে বলো, গত এক মাসে তুমি দুনিয়ার বন্ধুর জন্য কি কি করেছো, আর কবরে যিনি তোমার সাথে থাকবে, তোমাকে গিয়ে বুকে জড়িয়ে নেবে, ওই নবীর জন্য তুমি কি করেছো, কি করেছো বলো। কাল হাসরের মাঠে ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসাতুন আল আমবিয়াউ ওয়াল উলামাউ ওয়াশ শুহাদা। তুমি তিনজনকে পাবা হাসরের মাঠে তোমার পাশে। পাওয়ার আল্লাহ তিনজনকে দেবে, তিন ক্যাটাগরিকে আল্লাহ পাওয়ার দেবে। এখানে তোমার নেতার কথা নাই। I'm so sorry, আমি ক্লিয়ার বলছি। একমাত্র পাওয়ার থাকবে আল্লাহর দেওয়া পাওয়ার নবীদের কাছে, আলেমদের কাছে, শহীদদের কাছে। কয়জন আলেমের সাথে তোমার সম্পর্ক আছে? ফেসবুকের 5 মিনিটের বক্তব্য শুনলেই কি হুজুরের সাথে সম্পর্ক হয়ে যায়? তুমি কি হুজুরের মসজিদে গিয়ে জুমায় কোনোদিন বসেছো? তুমি তো জুমায় কোনোদিন একামতের আগে আসোই নাই। বলেন, কথা বলেন আপনারা। তুমি কি কোনোদিন সকাল 11টা বাজে জুমায় এসে খতিব সাহেবের অপেক্ষা করেছো? তুমি 90 মিনিট ফুটবল খেলা দেখার পরে আরো 10 মিনিট, আরো আধা ঘন্টা প্রস্রাব চেপে ধরে রাখো, আর জুমার দিন যদি 2 মিনিট বক্তব্য বেশি দেয় হুজুরে, তোমার চোখ তখন ঘুরি খেয়ে ফেলতে চায়। বলেন, আমি ভুল বললে আপনি বলেন। সভাপতি এমন ভাবে তাকায় যে যেমন ঘড়ির ব্যাটারি ফুরে যাবে ভয়ে। এখন ভুলে গেছি আমরা, সব আর্টিফিশিয়াল। এখানে আসল রিয়েলটা পাচ্ছি না, সব আর্টিফিশিয়াল। আল্লাহ তাআলার কাছে বড় দয়া যে আমরা শাইন শাহ সিরিকুটকে পেয়েছি, আমরা জামিয়া পেয়েছি, হক তরিকা পেয়েছি। যারা যারা হক তরিকা পেয়েছেন তারা কিছুটা মজা পাচ্ছেন ঈমান ইসলামের। যারা কিছুটা ওলি আল্লাহদের সাথে সম্পর্ক যাদের আছে, যারা একটু নবী অলি করে, তারা কিছুটা স্বাদ পাচ্ছে ঈমান ইসলামের। বাকিগুলো কিচ্ছু না, সব আর্টিফিশিয়াল। জুমার নামাজ দেখানো, ঠিক কিনা জোরে বলে, ঈদের নামাজ দেখানো, সব দেখানো। এখানে কোনো মজা নাই। তো মজা থাকলে তো আপনি 2 রাকাত পরে দৌড় মারতেন না, আপনাকে মসজিদ থেকে রিকোয়েস্ট করে বের করতে হতো। ভাই এবার একটু যান না, মসজিদটা বন্ধ করতাম। আপনাকে ওরকম করে বলা হতো যদি মজাটা আপনি পেতেন। মজাটা আপনি পান নাই। আপনি এমনি পড়তেছেন, 10 জনে পড়তেছে, আমিও পড়তেছি। না পড়লে এলাকার মানুষ কি বলবে? জুমার দিন আমাকে অপমান করবে। আপনি এখনো মজা পান নাই। ওই মজা আপনাকে পেতে হবে। ওই মজা যতদিন পাবেন না, ততদিন আপনার উপরে ভয়ঙ্কর বিপদ সংকেত আছে। যেদিন ওই মজা পেয়ে যাবেন, সেদিন মনে করবেন যে হাসরের মাঠে 50,000 বছর অন্য কারোর জন্য 50,000 বছরের মতো গেছে, আর কারোর জন্য 5 মিনিটের মতো চলে গেছে। কবরের চাপ, কারোর জন্য কবরের চাপ, আর কারোর জন্য মায়ের কোলে বাচ্চার আদর। ওই মজা পেতে হবে, উঠে আসতে হবে। না দোস্ত, আমি যাব না। বন্ধু আমার নিস না, বন্ধু আল্লাহ আছে কিন্তু। বন্ধু আমি এটা খাবো না, প্লিজ আমি খাবো না। আরে হনিকে দেখেন না বেড়া, না না, আল্লাহ আছে। এটিআই ভাই নখামাইম, এই জায়গা তাই নজাইম, ইয়ে নাই নগজুম, ইয়ে নাই ভাইতন্ন, আর যে 3 কিছু করে ভাই নভাই জুম দে কিয়া
খবরদার বেটা, আল্লাহ কিন্তু আছে। তখন আপনি আলো জ্বলতেছে, চেরাগ জ্বলতেছে, ইমানের চেরাগ। যেদিন ওইটা চলে গেছে, আল্লাহ সে যে জিনিসটা যখন চলে গেছে, আরে বেটা কি দেখেন না বেটা, এটা করে যখন কাজটা করে ফেলেছেন, তখন বুঝেন যে চেরাগ নিভে গেছে। এই চেরাগগুলো, কিছু চেরাগ আমরা আজকে জ্বালিয়ে দিচ্ছি, আর কিছু চেরাগ একটু একটু জ্বলছে, সেগুলো বেশি করে জ্বলাইয়ে দিচ্ছি। এই জন্য এই মাহফিল। আল্লাহ আমাদের ইমানের চেরাগগুলো জ্বলে যাওয়ার তৌফিক দান করুক।